নমস্কার, শুভ সন্ধ্যা। যেমন করে কথা দিয়েছিলাম যে বার্ডস চাইল্ড ডেভেলপমেন্ট ক্লিনিকের পক্ষ থেকে এবং আমাদের ওটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা সেকেন্ড ভিডিও আজকে আনতে চলেছি। তো আসুন আজকে আমরা জেনে নিই যে যখন আমরা বুঝতে পারছি না আমার বাচ্চা কেন হাইপার হয়ে যাচ্ছে বা আমি বাচ্চাকে বসাতে পারছি না, তখন আমরা কি করব এবং বাদ বাকি সময় কি করব। এই ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, আপনারা যখনই কোনো কিছু শুরু করবেন বা কোনো কিছু বাড়িতে করবেন, আপনারা আপনাদের নির্দিষ্ট এবং কাছের অকুপেশনাল থেরাপিস্টের কাছ থেকে জেনে নিয়েই করবেন। আমি যে জিনিস বা টিপসগুলো বলছি সেগুলো আপনারা সব বাচ্চার জন্যই করতে পারেন, নিউরোডাইভার্স বা নিউরোটিপিক্যাল। খুব হট করে জেদ বেড়ে গেল বা খুব হাইপার হয়ে যাচ্ছে, খুব জেদ দেখাচ্ছে, তখন আমরা বসে বসে এই কাজগুলো করতে পারি এবং খুব হেল্প হতে পারে। আসুন আমরা জেনে নিই এরকম 6টি ছোট্ট ছোট্ট ঘরোয়া টিপস যেগুলো আপনাদেরকে হেল্প করবে। সো প্রথমে আমাদের সবার বাড়িতেই একটা লোশন থাকে, সেই লোশনটা আমরা নেব, নিয়ে এই যে হাতের তলা, এই হাতের তলাতে আমরা 10 সেকেন্ডস কুইক রাব করব এরমভাবে। আবার এই হাতে 10 সেকেন্ডস কুইক রাব করব। তারপরে এই যে পায়ের তলা, এই পায়ের তলায় আমরা 10 সেকেন্ডস কুইক রাব করব। আবার এই পায়ের তলায় 10 সেকেন্ডস কুইক রাব করব। সো এইভাবে আমরা 10 10 10 10 40 সেকেন্ডস, এটা একটা সেট, এরকম দুটো সেট আমরা করব। তাতে দেখবেন কিছুটা হলেও প্রথমে একটু স্বস্তি ফিরছে, বাচ্চা আপনাকে জয়েন্ট অ্যাটেনশন দিচ্ছে, আপনার দিকে তাকাচ্ছে। এরপরে আমরা কি করব, এই যে পায়ের তালু আমরা করছি, এই পায়ের তালুতে আমরা এইভাবে ওপর থেকে নিচে ডিপ প্রেসার দেব। এইভাবে আমরা এটা টানা 30 সেকেন্ডস প্রত্যেক পায়ে করব। এই পায়ে আবার আমরা এই পায়ে আমরা 30 সেকেন্ডস প্রত্যেক পায়ে করব। এটা আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি। 3 নম্বর আমরা কি করব, এই যে আমাদের কানের যে পুরো অংশটা আছে, লতিটা আছে, উপর থেকে কানের এই যে অংশটা আছে, আমরা একটু হালকা লোশন নেব আর এইভাবে কানের চারিপাশে এরকম করে আস্তে আস্তে ম্যাসেজ করব 20 সেকেন্ডস করে প্রত্যেক কানে। যদি একটা একটা করে কান করে করি 20 সেকেন্ডস করে, না হলে দুটো কানকেই আমরা এইভাবে একসঙ্গে 20 সেকেন্ডস করব। এটা 3 নম্বর। 4 নম্বর আমরা কি করব, আমরা 4 নম্বর হচ্ছে এই যে ফোরহেড বা আমাদের যে কপালটা আছে, এই কপালকে জাস্ট স্কুইজ রিলিজ, স্কুইজ রিলিজ, স্কুইজ রিলিজ, স্কুইজ রিলিজ। এটা আপনি লোশন দিয়ে করবেন 10 সেকেন্ডসে। দেখবেন একটা বাচ্চা সুন্দর একটা মিষ্টি অনুভব হচ্ছে, আসছে। এতে কি হবে, এই প্রথম 4টে জিনিস আমরা করলে একটু বাচ্চা কিছুক্ষণের জন্য হলেও একটু অ্যাটেনশন দেবে, রেস্টলেসনেস, হাইপার অ্যাক্টিভিটি, জেদ একটু হলেও কিছুক্ষণের জন্য করবে। এখানেই শেষ নয়, এখানেও আছে আরও একটা টিপস। কিভাবে দেব আমাদের পঞ্চম টিপস, আমরা বসে বসে কাউন্ট করে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এরকম করে প্রত্যেক আঙ্গুলে 1 to 5 কাউন্ট করতে করতে আমরা এইভাবে ফিঙ্গার কম্প্রেশন দেব এবং প্রত্যেকটা আঙ্গুলে আমরা এই হাত কমপ্লিট করব, তারপরে আমরা এই হাত কমপ্লিট করব। এটা গেল 5 নম্বর। অ্যান্ড সর্বশেষ আমাদের যে এরিয়া, সেটা হচ্ছে এই যে নাভির যে 4-5টা নেভেল, এখানে আমরা নাভির চারপাশে একটু লোশন দিয়ে দেবো, দিয়ে এইভাবে 30 সেকেন্ডস, আবার এইভাবে 30 সেকেন্ডস, আমরা এটা দুবার করব। 30 সেকেন্ডস, 30 সেকেন্ডস,
30 সেকেন্ডস, 30 সেকেন্ডস, এরকম করে দুবার করব। এই 6টা সুন্দর মেসেজ আপনার বাচ্চাকে কিছুক্ষণের জন্য কিন্তু কাম ডাউন করবে। আপনারা এটা করে দেখুন। তারপরে বাকি বিষয় কিভাবে আরো কাম ডাউন করব, কিভাবে বাচ্চাকে আমরা বসাবো, আরো কিভাবে আরো অ্যাক্টিভিটির মাধ্যমে জয়েন্ট অ্যাটেনশন করে তুলব, সেটা জানতে হলে এবং সেটা বাচ্চার বিহেভিয়ারের সঙ্গে কাজ করতে হলে আপনাদেরকে আপনাদের নিকটবর্তী যে অকুপেশনাল থেরাপিস্ট আছে তার সাহায্য নিতে হবে এবং প্রপার সঠিকভাবে মূল্যায়ন আর গাইড নিয়ে আপনার বাচ্চার সাথে কাজ করতে হবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যারা দূরবর্তী এলাকায় আছেন, আমার তাদের জন্য প্লাস সমস্ত মা বাবাদের জন্য এইটা আমার তুলে আনা, তো এটা আমার করে দেখানো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন, সবার সাথে ভাগ করে নেবেন, এই আশা রাখবো। খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের 3য় আলোচনা এবং এবার থেকে প্রত্যেক সপ্তাহে আমরা এই আলোচনাগুলো করব ছোটো ছোটো টিপস নিয়ে, ছোটো ছোটো জিনিস নিয়ে। সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।